Hey Jude, don't carry the world upon your shoulder. England were dead. England were out. একেবারে শেষ মিনিটে ইংল্যান্ডকে বাঁচালেন জুড বেলিংহাম। গোল করলেন তো করলেন, এমনই এক গোল করলেন ম্যাচের একেবারে শেষ মিনিটে, যেটা ওই ম্যাচটাকে নিয়ে গেল এক্সট্রা টাইমে। এবং এক্সট্রা টাইমে গিয়ে পরে ইংল্যান্ড ম্যাচটা জিতলো, স্লোভাকিয়াকে হারিয়ে ইংল্যান্ড চলে গেল ইউরোর কোয়ার্টার ফাইনালে। টিটু ভাই, আপনি বলছিলেন জুড বেলিংহাম এই ম্যাচে তাকেই নায়ক হতে হবে। এইভাবে কি কেউ এক্সপেক্ট করে? এইভাবে কেউ নায়ক হয় না? মেইনলি হচ্ছে যে পিস অফ ব্রিলিয়েন্স তো এভাবেই আসে। এবং এখানে গেইর কথা বলবো, থ্রোইন থেকে ওর ফ্লিকটা করেছিল, ওভারহেড কিক এই মিনিটে। মেইন হচ্ছে যে এই জায়গার থেকে এইভাবে ছাড়া গোলটা হবে না, এবং সেটাই সে করেছে। এবং এটা যে গেম চেঞ্জার আমরা বলি, এই ধরনের প্লেয়ারই একটা খেলা। এবং এই গোলটার পরে কিন্তু ইংল্যান্ডের সেট হয়েছে, মানে ওর ফরমেশন নিয়ে ওরা অনেক কিছু করছিল, ওই পরে ওইটা একটা। এবং আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে যেটা লাভ হয়েছে ইংল্যান্ডের, এক্সট্রা টাইম হওয়ার কারণে অনেকগুলি প্লেয়ারকে আজকে তারা দেখতে পেরেছে, বিশেষ করে আইভান টনির কথা বলবো। এক্স্যাক্টলি। এবং ইংল্যান্ড যে ম্যাচটা বের করলো, এই জায়গায় জুড বেলিংহাম গোল করলেন শেষ দিকে, তার ওই মাদ্রিদের ব্যাপারটা চলে আসলো নাকি রক্তে? এই ধরনের কাজ তো ওই ক্লাবেই হয়, ওই ক্লাবেই হয়। এবং ডেফিনেটলি মাদ্রিদ ডিএনএটা তিনি এক বছরে মোটামুটি কিন্তু নিজের মাঝখানে নিয়ে ফেলেছেন। এই সম্ভবত এইটা তার 6th গোল, যেটা তিনি 90+ মিনিটে গোল করেছেন তার ক্লাব এবং কান্ট্রির হয়ে। আপনি বেলিংহামের কথা বলছেন, আপনি ইংল্যান্ড টিমটাকে দেখেন, যদি আপনি ওই গোলের আগ পর্যন্ত ইংল্যান্ড টিমটাকে দেখেন এবং ওই গোলের পর ইংল্যান্ড টিমটাকে দেখেন, আপনি এটা মেলাতে পারবেন। আপনি নিজেও কিন্তু স্ট্যাটাস দিয়ে লিখছিলেন যে মাস্টার ক্লাস। এটা হচ্ছে এই সাউথগেট, তিনি এই সময় যে ইংল্যান্ডকে খেলিয়েছেন, যেভাবে তিনি চেঞ্জগুলো করেছেন। এবং 90 প্রথম মানে ফুল টাইম শেষ 91st মিনিটে 52 সেকেন্ডে আপনি আইভান টনি নামছেন, তখন মানে ম্যাচ শেষ হওয়ার আগে। এবং সেকেন্ড গোলে ওই আইভান টনি শেষ পর্যন্ত খুবই ভাইটাল একটা রোল প্লে করলেন, একটা সেট পিস সিচুয়েশন থেকে কোল পালমার তিনি সেট পিসটা নিয়েছিলেন, সেটা আবার অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন দুব্রাভকা। সেখান থেকে বলটা আইভান টনির কাছ থেকে একটা কেইনের হেডারে ইংল্যান্ড ম্যাচটা শেষ পর্যন্ত বেরই করে নিল। যখন মনে হচ্ছিল তাদের সব কিছু গুটিয়ে বাড়ি ফিরে যেতে হবে শূন্য হাতে, সেখানে হ্যারি কেইন নিশ্চিত করলেন যে বাড়ি ফেরার সময় এটা নয়, বাড়ি ফেরার অনেক বড় সময় আছে। সেই স্বপ্নটা তাদের রয়ে গেল। গ্যারেথ সাউথগেট চেঞ্জগুলো যেগুলো করলেন, সেগুলো আলটিমেটলি গেমটা চেঞ্জ করে দিল। মেইন হচ্ছে আমরা প্রথমে বলছিলাম ইউনিট আ বিট অফ লাক। আমার মনে হয় যে এই গোলটা তাদের ওই লাকটা এনেছে। বিকজ আমি বলবো যে স্লোভাকিয়া অদ্ভুত ম্যাচ খেলেছে একদম শুরু থেকে। ফার্স্ট 13-14 মিনিট দে ওয়ার আস্কিং দ্য কোয়েশ্চেন্স। এবং ইংল্যান্ড কিন্তু ওই সময় 3টা ইয়েলো কার্ড খেয়েছে, তার মানে ওদের অ্যাটাক ঠেকাতে গিয়ে মানে ওরা এত ভালো খেলছিল। সো আমি বলবো যে ইংল্যান্ডের জন্য এটা ভালো হলো, বাট যেভাবে চেয়েছিলাম ওভাবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.